খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফির কাফেরেরা চিনল না এ আলো। দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। শাফাত জাবে জামালিহি হাসনাত জামিউ আসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফির কাফেরেরা চিনল না এ আলো। দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বাইতুল মারুফ জামে মসজিদে উপস্থিত সম্মানিত মসজিদ কর্তৃপক্ষ, উপস্থিত আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা মুসল্লি ভাইরা, সবাইকে পবিত্র রবিউল আউয়াল মাসের শেষ জুম্মা আল মুবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই সে মহান রব্বে কারীমের আলিশান দরবারে অনন্ত জোর কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে কবুল করে নির্বাচিত করে আল্লাহ তাআলা জমিনের উপরে আসমানের নিচে সব থেকে শ্রেষ্ঠ এবং প্রিয় জায়গা মসজিদ আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে আসা এবং বসার সুযোগ তৌফিক যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, সেই মহান মনিবের প্রতি আমরা সবাই খুশি না বেজা, কম না বেশি, হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে আমরা কালিমাতু শুকুর এবং সুজুদ পেশ করছি, বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা আদায় করলাম কার? আমাদের সমস্ত প্রশংসার মালিক কে? প্রশংসা আদায় করলে খুশি হবেন কে? নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আর যদি তার প্রশংসা আদায় না করি, তার কৃতজ্ঞতা আদায় না করি, তার শুকরিয়া আদায় না করি,
তাহলে আমাদের মাঝ থেকে নিয়ামত রাজি কেড়ে নেবেন কে? কঠিন আযাবে পাকড়াও করবেন কে? এজন্য সদা সর্বদা সর্বাবস্থায় আমরা একজন মহান মালিকের দরবারে প্রশংসা আদায় করতে চাই, মালিকের দরবারে সিজদা দিতে চাই। আওয়াজ করে বলুন, সেই মালিকের নাম কি? আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। লাখ কোটি তার থেকেও আরো অনেক অনেক বেশি দরুদ ও সালাম প্রেরণ করেছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মহান শিক্ষক, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, হাবিবুনা রাসূলুনা, ইমামুনা, কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, মাসটি শাওয়াল মাসের আজকে চতুর্থ জমা, অর্থাৎ এই জমার মাধ্যমে আমরা এই রবিউল আউয়াল মাসটাকে বিদায় জানাতে যাচ্ছি। এই মাসে পৃথিবীর সমস্ত প্রায় 200 কোটি মুসলমানের হৃদয়ের মধ্যে আবেগ, ভালোবাসা, অনুভূতি সবকিছু একটু বৃদ্ধি পেয়ে যায়। কারণ রবিউল আউয়াল মাসে বেশিরভাগ মতবাদ দিয়েছেন যে এই মাসে আমাদের প্রাণের রাসূল, প্রাণের স্পন্দন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন, আবার এই পৃথিবী থেকে তিনি বিদায় নিয়েছেন। সুতরাং এই মাসের প্রতি পৃথিবীর 200 কোটি মুসলমানের আবেগ কম না বেশি? সম্মানিত হাজিরিন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এটা সাধারণ কোনো বিষয় না। এটা হচ্ছে ঈমান, জুজউম মিনাল ঈমান, ঈমানের অঙ্গ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মতেরা, শুনো, তোমরা ততক্ষণ পর্যন্ত কামেল, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত হাত্তা লা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমাকে, আমি রাসূল, আমাকে তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষ থেকে, তোমার পরিবার পরিজন সবার থেকে আমি রাসূলকে অত্যাধিক পরিমাণে, অধিক পরিমাণে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তার মানে রাসূলকে পরিপূর্ণভাবে ভালোবাসা হচ্ছে ঈমান পূর্ণ হওয়ার একটা মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? এখন আমি যদি প্রশ্ন করি, আমাদের সাথে মিলাই, এই যে ঈমান পরিপূর্ণ হলো কিনা, এইটা জাস্টিফাই করার একটা ওয়ে, একটা মাধ্যম হচ্ছে আমার অন্তরে রাসূলের ভালোবাসা কতটুকু। এখানে হাদিসে আসছে কয়েকটা পয়েন্ট। মি ওয়ালিদিহি, তোমার সন্তান সন্তত থেকে, পিতামাতা থেকে, 1 নম্বরে তোমার মাতা পিতা থেকে। আমরা মা বাবাকে যতটা ভালোবাসি, রাসূলকে তার চেয়ে বেশি ভালোবাসি কিনা। এরপরে ওয়ালাদিহি, তোমার সন্তান সন্ততি। আমরা আমাদের সন্তানের জন্য কিন্তু পাগল পারা হয়ে যায়, ঠিক কিনা বলে? সন্তান অসুস্থ, সন্তানের ঘুম নাই, মা বাবারও ঘুম নাই, এটাই তো বাস্তবতা, ঠিক কিনা বলেন? সন্তান 3টার সময় দর পাচ্ছে, পাগল পারা হয়ে গাড়ি খুঁজে, গাড়ি ম্যানেজ করে একা একা রাত্রের ভিতরে রাস্তায় বের হয়ে এই সন্তানের জন্য একজন মা, একজন বাবা কি না করতে পারে, সবকিছু কুরবানি করে দিতে পারে সন্তানের জন্য, ঠিক কিনা বলে? রাসূল বলতেছেন, তোমার সন্তান জন্য যেমন পাগল করা হয়ে যাও, যদি আমার প্রয়োজনে, দিনের প্রয়োজন, আমি যে দিনটা তোমাদের কাছে আমানত হিসাবে রেখে গেলাম, এই দিনের জন্য যদি কখনো প্রয়োজন হয়, সন্তানের জন্য যতটা ত্যাগ করতে পারো, ওই ত্যাগের প্রস্তুতি যদি তোমার অন্তরে থাকে, তাহলেই তুমি আমি রাসূলের খাঁটি উম্মত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষকে উদ্দেশ্য করা হয়েছে। ওয়ান নাস, মানব মণ্ডলী, আজমাইন মানে পৃথিবীর সব মানুষ। আমার সাথে যত মানুষের সম্পর্ক হয়, বন্ধু বান্ধব, কলিগ, প্রতিবেশী, এবং যত আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়, এবং রাজনৈতিকভাবে আরো কত মানুষের, কত নেতা, কত লিডার, তাদের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়ে যায়, যাই কিনা বলেন? কিছু মানুষ বলে আমি সব কুরবানি করে দিতে নেতার আদর্শ বাস্তবায়ন করতে চাই, বলে কিনা বলেন?
এরকম আছে, কিন্তু রসুল বলতেছেন তুমি যে সমস্ত মানুষকে যে ভালোবাসা দিচ্ছ, সব ভালোবাসার ঊর্ধ্বে রসুলকে ভালোবাসা দিতে হবে। রাজি আছি মুসলমান? জোরে বলেন রাজি আছি। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে যে, মহব্বত করতে যে আমাদের সাহাবা আজমাইনের ত্যাগ কুরবানি আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং তাদের জীবনের সাথে আমাদের জীবনটাকে একটু মিলাইতে হবে। যদি মিলে যায়, রসুলের সাহাবীরা ইমানদার, আমরাও ইমানদার, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনাকে সব মিন নাফসি, শুধুমাত্র আমার যে জীবনটা, আল্লাহ যে জীবনটা দিয়েছেন, এই জীবনটা ছাড়া যা দিতে বলবেন আমি সব আপনার জন্য কোরবানি করে দিতে পারি, সব। রসুলের জবাবটা কি ছিল? সন্তুষ্ট হওয়ার দরকার না যে আমি সব কোরবানি করব, শুধু আমার জীবন ছাড়া। রসুল জবাব দিলেন, ঐতিহাসিক সেই জবাব, বুখারী, মুসলিম, সিয়াসিত্তার সব হাদিস গ্রন্থে এই হাদিসটা নকল করা হয়েছে, উদ্ধৃতি দেওয়া হয়েছে। রসুল জবাব দিলেন, অমর, তোমার জীবন থেকে, সন্তান থেকে, সন্ততি থেকে, সহায় সম্পত্তি, সব কিছু থেকে আমাকে ভালোবাসা দিয়েছো, কিন্তু বলেছো আমার জীবন থেকে, শুধু জীবনটা বাদে সবকিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। ওমর রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে যে ওহী নাজিল করেছেন, সেই ওহীর আয়নায় আমি তোমার ঈমানকে জাস্টিফাই করে দিলাম। সেটা হলো, এখনো তোমার ঈমান পরিপূর্ণ দরজায় পৌঁছায় নাই। তুমি যদি তোমার ঈমানকে পূর্ণ মাত্রায় নিতে চাও, পরিপূর্ণ কামেল ঈমানদার হতে চাও, এই মুহূর্তে সবার সামনে দ্ব্যর্থহীন চিত্তে ঘোষণা দিয়ে দাও, জীবনের সব কিছু থেকে, মাতা পিতা, ভাই বোন, সন্তান সন্ততি, আমার যত সহায় সম্পত্তি, এর সাথে সাথে ঘোষণা দিয়ে দাও, ওগো রাসূল, আমার নিজের প্রাণ আর জীবন থেকেও আমি আপনাকে ভালোবাসি। তারা হলে তোমার ঈমান পরিপূর্ণ হবে না। এক সেকেন্ডও দেরি করে নাই আমার মত, দেরি করে নাই, সাথে সাথে বলছেন, ওগো রাসূল, ঈমান পরিপূর্ণ করতে যে যা দরকার আমরা সব কিছু করব। এই মুহূর্তে আমি ঘোষণা দিলাম, আমি আমার জীবন থেকেও আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি। আমার প্রিয় ভাইরা, সুতরাং আমার জীবন, আমার মরণ কে সৃষ্টি করেছেন? জোরে বলুন। সুতরাং এই জীবন যদি আমার রাসূলের জন্য, এই দ্বীন ইসলামের জন্য যদি কুরবান করার প্রয়োজন হয়, দ্ব্যর্থহীন চিত্তে রাসূলের জন্য, দ্বীন ইসলামের জন্য কুরবানি করে দিতে হবে। কারণ হচ্ছে, আমাদের জীবনের মালিককে, আওয়াজ করে বলুন, আমাদের জীবনের মালিককে। আমাদের সহায় সম্পত্তির মালিকানা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আত-তাওবা 11 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, 111 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি আল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা, যারা ঈমানদার তাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি, আনফুসাহুম, তাদের জান আমি কিনে নিয়েছি, ওয়া আমওয়ালাহুম, তাদের মালও আমি কিনে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ আমার ঈমানদার বান্দাকে জান্নাত দিয়ে দিলাম। আমরা সবাই জান্নাত চাই কিনা? জোরে বলুন, চাই কিনা? জান্নাত আল্লাহ আমাদেরকে বিনিময় হিসাবে দিলেন, আর আমাদের কাছ থেকে আল্লাহ দুইটা জিনিস কিনে নিলেন। সেটা হলো, 1 নম্বর আমাদের জান, 2 নম্বর আমাদের মাল। আল্লাহ পাক বললেন, ইসলামের প্রয়োজনে, দ্বীনের প্রয়োজনে যখনই তোমার জান আমার দরকার হবে, মাল আমার দরকার হবে, আমি যখন চাইবো, যদি দিতে পারো, আমার গোলাম দিতে পারো, আমি আল্লাহ জান্নাত আমি তোমাকে দান করব।
ও আমার প্রিয় ভাইরা, সাহাবা আজমাইনগণ এই ওয়াদার সাথে, এই বেচা বিক্রির সাথে তারা কমিটমেন্ট ছিল, তারা সবকিছু বিলাই দেওয়ার জন্য প্রস্তুত ছিল। এই জন্য আল্লাহ বললেন, আমার বান্দারা দিনের প্রয়োজনে ঘর ছেড়ে দাও, ঘর ছেড়ে দিলেন। দিনের প্রয়োজনে বংশ ছেড়ে দাও, বংশ ছেড়ে দিলেন। দিনের প্রয়োজনে রাষ্ট্র ছেড়ে দাও, রাষ্ট্র ছেড়ে দিলেন। শুধুমাত্র গায়ের মধ্যে যে পোশাক ছিল, এই পোশাক নিয়ে দিনের প্রয়োজনে সব ছেড়ে দিয়ে রসূলের সাথে হিজরত করে মদিনায় চলে গেলেন। আমার প্রিয় ভাইরা, বদরের প্রান্তরে দিনকে বিজয় করার জন্য তরবারি নাই, অস্ত্র নাই, ঘোড়া নাই, উট নাই। আল্লাহ পাক বললেন, তোমাদের যেই জান আছে এই জান নিয়ে বদরের ময়দানে চলে যাও। সাহাবীরা বলতে পারতেন, আমাদের তো তরবারি নাই, আমাদের তো যাওয়ার মতো ঘোড়া নাই, কিভাবে আমরা লড়াই করব? এই রকমের আর্গুমেন্ট তারা পেশ করতে পারতেন, কিন্তু বললেন না। রাসূল বললেন, আল্লাহ পাক অর্ডার দিয়েছেন বদরের প্রান্তরে কাফেরদের সাথে লড়াই করতে হবে। যদিও তাদের অস্ত্র আছে, ঘোড়া আছে, সব আছে, তাদের বিরুদ্ধে খালি হাতে লড়াই করতে হবে। আল্লাহু আকবার। সাহাবা আজমাইন দ্বিমত করলেন না, যেহেতু আল্লাহ পাক আমার জানকে কিনে নিয়েছেন, কিসের বিনিময়ে? সবাই বলুন, কিসের বিনিময়? জান্নাতের বিনিময় আমার জান মাল কিনে নিয়েছেন। আল্লাহ চেয়েছেন এখন এই মুহূর্তে আমি জান দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বদরের প্রান্তরে চলে গেলেন, লড়াইয়ের ময়দানে শামিল হয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, আল্লাহর জন্য যারা শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় তাদেরকে হারানোর মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, সুতরাং রসূলের আশিক যদি হতে চান, রসূলের প্রকৃত উম্মত যদি হতে চাই আমরা, তাহলে দিনের প্রয়োজনে রসূল যখন আমাদেরকে চাইবেন, জান মাল দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো কিনা? প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে এই পৃথিবীর বুকে আমাদের জন্য সব থেকে উত্তম আদর্শ, সব থেকে উত্তম মডেল হচ্ছে আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ইসলামকে কায়েম করতে যাওয়া, ইসলাম বিজয় করা, ইসলাম প্রতিষ্ঠা করা, কালিমার দাওয়াত আনাচে কানাচে পৌঁছে দেয়া, এই জার্নিটা, এই যে জার্নি, এটা কি সহজ ছিল? বলুন, সহজ? একেবারেই সহজ ছিল না, সহজ ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক শুরু থেকে তাকে প্রস্তুত করে তুলেছেন। সুবহানাল্লাহ। প্রস্তুত করেছেন। কিভাবে প্রস্তুত করলেন? ছোট্টবেলায় তার সংগ্রামী জীবন শুরু হয়ে গেল। পৃথিবীতে আসার পরে বাপের উপরে সব থেকে বেশি একজন বাচ্চা ভরসা করে, ঠিক কিনা বলেন? এসে দেখলেন আব্বা নাই, চলে গেলেন বাইরে। এই যে তার কষ্টের জীবন শুরু হয়ে গেল। 8 বছর বয়স, মা চলে গেছেন 6 বছরে। 8 বছরে আব্দুল মুত্তালিব আরো 2 বছর তিনি লালন পালন করলেন। ইতিহাস সাক্ষ্য দেয়, আব্দুল মুত্তালিব এই শিশু নবী মুহাম্মদকে প্রত্যেকটা বড় বড় সালিশ, দরবার, মজলিসে শিশু নবী মুহাম্মদকে সাথে করে নিয়ে যেতেন। যে বসতে দিতেন, সবাই তো মোটামুটি ভালো জায়গায় বসতেন, তার কারণ কুরাইশ বংশের উচ্চ পদস্থ পদ ছিল এই দাদা আব্দুল মুত্তালিবের। সুবহানাল্লাহ। উনি যেখানে যেতেন ওনার সবাই দেখতে পেত, কুরাইশ বংশের মক্কার অধিবাসীরা, যে ছোট্ট এই শিশুটাকে, নাতিটাকে সে অনেক ভালোবাসে। অর্থাৎ যেখানে তিনি বসেন তার পাশে তার গায়ে যে চাদর থাকতো, দাদা আব্দুল মুত্তালিবের গায়ে যে চাদর থাকতো, এই চাদরটা খুলে সুন্দর করে ভাঁজ করে শিশু নবী মুহাম্মদকে এই চাদরের উপরে বসতে দিতেন। ওইখান থেকেই তার একটা অবস্থান জানান দেওয়া হয়েছে যে এই শিশুটা অন্য কোনো সাধারণ শিশুর মতো নয়। তার চলাফেরা, তার চালচলন, তার লজ্জাশীলতা সবকিছু একটু ডিফারেন্ট, সবার সাথে মেলে না। একবার কাবা শরীফের প্রান্তরে কাজ চলতেছে, মসজিদ সংস্কার তো মাঝে মাঝেই হয়, এই কাজ চলতেছে, সবাই পাথর টানাটানি করতেছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচারা অনেক সময় কয় না, লুঙ্গি টান দিয়ে ননু টুনু দেখতেছে না, ছোট্ট বাচ্চা দেখে, কি বলেন, এরকম কাজ তো করে।
তো তার একজন চাচা ভাতিজার ওই যেই পরেছে যে লুঙ্গিটা, ইজার চাদরটা টান দিয়ে খুলে ফেলছে। দেখেন, তিনি তো বাচ্চা, তারপরেও তিনি ওনাকে নবী হিসাবে কবুল করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে তার লুঙ্গি খুলেছে, যেই দিকে খুলেছে, তিনি যেই অবস্থায় ছিলেন ওই দিকে উপর হয়ে পড়ে একবারে লজ্জায় অজ্ঞান হয়ে গেছে। আল্লাহু আকবার। তখন সবাই বুঝতে পারলো যে সারা জীবন কত বাচ্চার লুঙ্গি ধরে টান দিয়ে খুলে ফেললাম, একজনও অজ্ঞান হলো না, এ অজ্ঞান হয়ে গেল, এটা সাধারণ কোনো শিশু নয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে মক্কার জীবনে প্রত্যেকটা মানুষ পৌত্তলিকতার সাথে, শিরকের সাথে, বিদআতের সাথে, কুসংস্কারের সাথে ওতপ্রোত ভাবে জড়িত ছিল, ইল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাস সাক্ষ্য দেয় এই ছোট্ট নবী মুহাম্মদ ওই সময় থেকে শিরকের মধ্যে বড় হয়ে যাচ্ছেন, কিন্তু একটা শিরকি কাজে আল্লাহ পাক তাকে অংশগ্রহণ করতে দেয় নাই। সুবহানাল্লাহ। হবল, লাত, মানাত, উজ্জা, এই চারটা বড় দেবতার নামে পশু জবাই করা হতো। যত আল্লাহর নাম বাদ দিয়ে যত পশু জবাই করা হয়েছে, একটা টুকরা গোশত নবী মুহাম্মদ খান নাই। সুবহানাল্লাহ। শিরক থেকে আল্লাহ তাকে বাঁচায় দিয়েছেন। দেখেন, এরপরে যখন আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন, এখন তার দায়িত্ব কি? আব্দুল মুত্তালিব শেষ শয্যায়, অন্তিম সময়ে ঘনিয়ে এসেছে। তার ছেলে যে আব্দুল্লাহর সাথে তার বেশি সম্পর্ক এবং তার চেহারার সাথে মিল, সে আবু তালিবকে ডাক দিলেন, আবু তালিব আসো, তোমার হাতে এই এতিম আমার নাতিটাকে রেখে গেলাম, তুমি দেখে রেখো। নবী মুহাম্মদ, এই শ্রেষ্ঠ শিশু মুহাম্মদকে তুমি দেখে রেখো, তোমার উপর দায়িত্ব দিয়ে গেলাম। তিনি দেখলেন সিরিয়ার প্রান্তরে যত ব্যবসা বাণিজ্যের সফর হতো, আবু তালিব শিশু নবী মুহাম্মদ কার কাছে রেখে যাব? সুতরাং এই 12-13 বছরের কিশোরে পদোন্নত হওয়া এই নবীকে, এই মুহাম্মদকে সাথে করে নিয়ে যাব। যতগুলো বাণিজ্যিক সফর আবু তালিব করেছেন, সাথে সাথে সবসময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই যে সফর করলেন, এই সফরে নবী মুহাম্মদ খালি ঘুরতে গেছেন না ব্যবসা বাণিজ্য শিখেছেন? সব শিখেছেন এমন দর্পণে, এবং তার ব্যবসায় এত কৌশল তিনি শিখলেন, যেই ব্যবসায় হাত দেয় সেই ব্যবসায় সাথে সাথে আল্লাহ তাআলা লাভ দিয়ে উন্নীত করে দেয়। সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে ওই মক্কার বুকে সব থেকে ধনাঢ্য মহিলা নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। উনি প্রস্তাব পাঠালেন যে আমার ব্যবসার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি যোগ হবে কিনা, যুক্ত হবেন কিনা, আমি প্রস্তাব দিচ্ছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার সম্পদ আর আমার হচ্ছে সময়। কারণ আমার সম্পদ নাই কিন্তু সময় আছে, আমার মেধা আছে, বিজনেস নলেজ আছে, কিন্তু আমার সম্পদ নাই, আপনার সম্পদ আছে। সুতরাং আমাদের ভিতরে একটা ডিল হতে হবে। কি? এটা হলো তিজারাতের মুশারাকা, অর্থাৎ সম্পৃক্তকরণ, মুদারাবা সিস্টেমের ব্যবসা। আপনার সম্পদ, আমার সময়, আমি পলিসি দিয়ে ব্যবসা করে দেব, যে লাভ হয় এটার পার্সেন্টেজ ভাগাভাগি হবে। এই ব্যবসাটা কিন্তু সম্পূর্ণ হালাল এবং জায়েজ। সুবহানাল্লাহ। আমরা মনে করি নবী খাদিজার বাড়ি কর্মচারী ছিলেন, না, তিনি মুদারাবা সিস্টেমের এই ব্যবসা পরিচালনা করেছেন। তার পার্সেন্টেজ একরকমের, নবীর পার্সেন্টেজ একরকমের। সুবহানাল্লাহ। এরপরে ব্যবসায় যখন সম্পৃক্ত হয়ে গেলেন, খাদিজার ব্যবসা আগে যে রকমের ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তার ব্যবসা দেওয়ার পরে দিন দিন শুধু উন্নতি আর উন্নতি হতে থাকলো। সুবহানাল্লাহ। এবার তার প্রতি আকর্ষণ বেড়ে গেল। ব্যাপার কি? এবার চারিদিক থেকে যখন সে বিভিন্ন জায়গা থেকে এই যে ব্যবসা বাণিজ্যিক কাফেলা যখন আসতো, তখন দেখতো যে আসলেই দূর থেকেও তিনি উপরে উঠতেন, ছাদে উঠতেন, ছাদে উঠে দেখতেন যে ওখানে কিভাবে ব্যবসায়িক কাফেলা আসতেছে। নবী যেই জায়গায় বসতেছেন গাছগুলো এরকম ঝুঁকে যাচ্ছে, এত প্রখর রোদ, কোথাও কোনো মেঘ নাই, কিন্তু ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার মাথার উপরে মেঘ তো স্বাভাবিকভাবে একটু উঁচু থাকে, তাকে না, কিন্তু এক খণ্ড মেঘ নবীর মাথার কাছাকাছি এসে অবস্থান করে। সুবহানাল্লাহ। তিনি বুঝলেন যেটা সাধারণ কোনো বিষয় নয়। খাদিজা নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার চাচা আবু তালিব আছেন, তিনি আমার গার্জিয়ান, তার কাছে যান। প্রস্তাব নিয়ে তার কাছে যাওয়া হলো।
ওনারা কয় চাচা মিলে এবং ভাতিজা নবী মুহাম্মদকে সাথে নিয়ে বসলেন যে আসলে এটা কি করা যায়। কারণ খাদিজা হচ্ছে এমন মহিলা, আল্লাহ তাআলা তাকে ধন সম্পত্তি দিয়েছেন। 3 জন মক্কার ধনী ব্যক্তিকে যদি লিস্ট করা হয়, 3 জনের মধ্যে একজন খাদিজা থাকবেনই। সুবহানাল্লাহ, এরকমের সম্পদের মালিক। এখন রূপবতী মক্কার বুকে কয়েকজনের রূপবতীও যদি লিস্ট করা হয়, খাদিজা তার মধ্যেও একজন। সুবহানাল্লাহ। খাদিজার স্পেশাল একটা গুণ ছিল যেটা অন্য নারী ছিল না, সেটা হলো কি, ওই পৌত্তলিকতার যুগে, ওই অশ্লীলতার যুগে খাদিজাকে একটা উপাধি মক্কার অধিবাসী সবাই মিলে চোখ বুজে একটা উপাধি দিয়েছিল, যেটা হলো খাদিজা আত-তাহেরা। খাদিজা নারী হচ্ছে এই মক্কার বুকে সব থেকে পবিত্রা নারী। জোরে কোন সুবহানাল্লাহ। সবার চরিত্র সম্পর্কে অনেক কথা শোনা গিয়েছে, কিন্তু আজ পর্যন্ত খাদিজার চরিত্রের ব্যাপারে একটা টু শব্দ কেউ আওয়াজ করতে পারে নাই। এত স্বচ্ছ, এত পবিত্র চরিত্রের অধিকারী ছিলেন আমাদের মা খাদিজা। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং এদিক থেকেও তিনি পাস। এখন যেই আমাদের দৃষ্টিতে যেই দুর্বলতা ছিল, সেটা হলো বাংলাদেশের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে বলছি না, বাংলাদেশের মুসলমানের এবং বাংলাদেশের জনপদের দৃষ্টিতে দোষ ছিল কয়েকটা। সেটা হলো, 1 নম্বরে খাদিজার ইতিপূর্বে বিয়ে ছিল 3টা। কয়টা ছিল বলেন? তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হওয়ার আগে কয়টা বিবাহ হয়েছে? 3টা বিবাহ হয়ে গেছে। এখন আপনি বলুন, আপনার একজন টকবগে 25 বছরের যুবক সন্তান, সব দিক থেকেই শ্রেষ্ঠ, এই সন্তানকে 3 বার বিবাহ হয়েছে, এমন কোন নারীর সাথে বিবাহ দিবেন? বলুন, দিবেন? প্রস্তাব নিয়ে আসলেই তো যে নিয়ে আসবে তার খবর আছে, ঠিক কিনা বলে? তুমি কিভাবে স্পর্ধা হয়, কিভাবে আমার সন্তানের সাথে 3 বার বিবাহ হয়ে তালাক হয়ে গেল, স্বামী মারা গেল, বিধবা নারীর সাথে তুমি আমার সন্তানের সাথে বিবাহের প্রস্তাব নিয়ে আসো, স্পর্ধা তো কম নয়। এরকমের হুমকি দামকি দেওয়া হবে, ঠিক কিনা? মক্কার বুকে ওই সময় দোষ ছিল না, নবী মুহাম্মাদের কাছে প্রস্তাব পাঠিয়ে দিলেন, ঘুরে ফিরে বললেন আমরা দোষ খুঁজে পাইনি, শুধুমাত্র তার দুর্বলতা এক জায়গায়, অর্থাৎ ইতিপূর্বে তার 3 জায়গায় বিবাহ হয়েছে। নবী মুহাম্মদ মানবতার নবী, মানবতার মুক্তির দিশারি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক নবী মুহাম্মদ চিন্তা করে বললেন 3 বার বিবাহ হয়েছে আগে, সমস্যা নাই, চরিত্রের ব্যাপারে কোনো কুলুষিতা নাই, আল্লাহর হুকুমে আমি খাদিজার সাথে বিবাহের জন্য রাজি হয়ে গেলাম। আমার প্রিয় ভাইরা, বাংলাদেশে যদি নবীর এই এক্সট্রা সুন্নাত মানা হতো, তাহলে বাংলাদেশে হাজার হাজার পতিতালয়ের নারীরা মুক্তি পেয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? বিবাহের বয়স হয়েছে মাত্র 3 বছর, এই মেয়েটার স্বামী মারা গেল কিংবা যে কোনো কারণে ডিভোর্স হয়ে গেল, একটা সন্তান তার ঘরে, এই সন্তানকে আজকে কিন্তু সন্তান সহ এই নারীটাকে কেউ বিবাহ করতে চায় না, ঠিক কিনা বলে? শুধু তাই না, এটা তো সমাজের যুবকদের কথা বললাম, বাবা ছেলের গার্জিয়ানের কথা বললাম, ছেলের গার্জিয়ান বাবাদের কথা, কিন্তু ওই শ্বশুর বাড়ির যারা আছেন তাদের কথা বলছি। যে মেয়েটা মাত্র 3 বছর সংসার করার পরে বিধবা হয়ে গেল, ওই মেয়েটা যদি বান্ধবীর কাছে ভুলেও কোনো সময় কয় আমার একটা বিয়ে করার দরকার, কারণ আমার পুরা জীবনটা পড়ে রয়েছে, পুরা জীবনটা পড়ে রয়েছে, আমার মাত্র বয়স 20 বছর, 21-22 বছর, আমার সারা জীবনটা আমি কিভাবে কাটাবো সঙ্গী ছাড়া। যখন এই কথাগুলো শ্বশুর বাড়ির লোকজনের কানের মধ্যে আসে, তখন ডাক দিয়ে বলে আমার বৌমা খারাপ হয়ে গেছে। এই কথা বলেন না কেন? এটা কি হক কথা না বেহক কথা? মেয়েটাই কোনোভাবে উচ্চারণ করেছে যে একটা বিবাহ হলে ভালো হয়। বিবাহ মনে করে স্বামী মারা যাওয়ার আরো 2-3 বছর পরে বলছে, মনে করছিলাম ভালো, আসলে তো খারাপ, ঠিক কিনা? কিন্তু ওই মহিলা যদি কোনো অনৈতিক সম্পর্কে জড়িয়ে যায়, এর জন্য শ্বশুর বাড়ির লোকজন এবং এই সমাজ দায়ী থাকবে, ঠিক কিনা? তার যতটুকু গুনাহ, এই গুনাহের ভার সমাজেরও নিতে হবে, কারণ এই সমাজ তাকে কুলুষিত করেছে, সমাজ তাকে অন্য একটা বিবাহের ব্যবস্থা করে দেয় নাই।
সারা জীবন বলছে, তুমি সারা জীবন স্বামী ছাড়া এই 20 বছরের মেয়ে তুমি বেঁচে থাকবা 70 বছর পর্যন্ত স্বামী গ্রহণ করতে পারবে না। এরকমের যদি কোনো নারী বেঁচে থাকে তখন এই সমাজ তাকে বাহবা দেয়, বাহ, সন্তানের মুখের দিকে তাকাইয়া এই মেয়েটা সারা জীবন কাটায় দিয়েছে, ঠিক কিনা বল? কিন্তু তার জীবনের যে কষ্ট ছিল, এই কষ্টটা দেয়া হলো অনইসলামিক ভাবে, ইসলামের বাইরে তাকে কষ্ট দেয়া হয়েছে। তার কারণ আল্লাহ তাআলার হুকুম এবং নবীর বিধান হচ্ছে, পৃথিবীতে কোনো নারী যদি এরকমের অল্প বয়সে বিধবা হয়ে যায় কিংবা একটু বয়সে যায় বিয়ে হয়ে যায়, বিধবা হয়ে যায়, তার জন্য তার সঙ্গীর ব্যবস্থা হালাল পন্থায় শরীয়ত মোতাবেক তার ব্যবস্থা করে দাও। এই দায়িত্ব সমাজের দিয়েছে, এই দায়িত্ব আল্লাহ পাক রাষ্ট্রীয় প্রধানদের দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা নূরের ভিতরে বলেছেন, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ। তোমরা বিবাহ করিয়ে দাও। এই শব্দের অর্থ হলো বিবাহ করা না, শব্দের অর্থ হলো তোমরা বিবাহ করিয়ে দাও। ওয়ানকিহুল, বিবাহ করিয়ে দাও কাদেরকে? আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। এখানে বলা হয়েছে যারা যুবক যুবতী তাদেরকে বিবাহ করে দাও, করিয়ে দাও। প্রাপ্তবয়স্ক হলে আরেকটা দায়িত্ব তোমাদেরকে দিলাম, সেটা হলো যারা সঙ্গীহীন নারী হোক পুরুষ হোক, সঙ্গীহীন নারী পুরুষকে শরীয়ত মোতাবেক তাদের সঙ্গীর ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। একটা পুরুষ, আমি নারীর কথা বললাম, এখন একজন পুরুষের কথা বলছি। পুরুষটার বয়স হলো 45 বছর। বলেন কয় বছর? 45 বছরের একজন পুরুষ মানুষ, তার সন্তান 8-9-এ পড়ে, 10 ম্যাট্রিক পাস করে গেছে, একটা সন্তানের হয়তো বিবাহ হয়ে গেছে। ইন দা মিন টাইম তার স্ত্রী মারা গেল। এই সময় তার স্ত্রী মারা গেল, তার হায়াত তো 65 বছর, হায়াত তো আল্লাহ তাআলা দিয়েছেন 70 বছর। 45 থেকে 70 পর্যন্ত 25 বছর। এই 25 বছরের জার্নিটা সঙ্গী ছাড়া সে কিভাবে কাটাবে? কিভাবে সম্ভব? কারণ তার এমন কিছু খেদমত প্রয়োজন, স্ত্রী ছাড়া সেই খেদমত পৃথিবীর অন্য কেউ করতে পারে না। বিটার বউ করতে পারবে না, মেয়ে করতে পারবে না, নিজের ছেলে সন্তান করতে পারবে না। এমন কিছু খেদমত প্রয়োজন হয়ে যায় একজন পুরুষের, স্ত্রী সেই খেদমতটা করতে পারে। এখন আমরা সমাজপতিরা বলছি 45 বছর বয়স, মেয়েকে বিয়ে দিছে, ছেলেকে বিয়ে দিয়েছে, এই পুরুষের চরিত্র খারাপ হয়ে গেছে, এখন আবার বিবাহ করতে চায়। ঠিক কিনা বলেন? সত্য কথার পক্ষে থাকতে হবে, ঠিক কিনা বলে? ইসলাম যেটা দিয়েছে এর থেকে প্রকৃত সত্য আর কিছু নাই, ঠিক কিনা বলে? সমাজ সংস্কার করেছে ইসলাম, সমাজকে মুক্তি দিয়েছে ইসলাম, ঠিক কিনা বলে? এই ধরনের কুসংস্কার, এই ধরনের মিথ্যা পচা সামাজিক নিয়মকে ভেঙ্গে চুরমার করে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, আপনি তার কষ্টটা কিভাবে বুঝবেন? 45 বছরে যেই পুরুষটা তার সঙ্গিনী হারিয়েছে, কিভাবে তার রাত কাটে, কিভাবে তার দিন কাটে, এই কষ্টটা আমরা কিভাবে বুঝবো? যাদের সঙ্গী আছে। আল্লাহ পাক অর্ডার দিয়েছেন, ওয়ানকিহুল আয়ামা, যারা সঙ্গীহীন তাদের সঙ্গীর ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। যুবক মানুষদেরকে আমি বলছি, আমার যুবক ভাইয়েরা শুনে রাখো, তোমার পিতা যদি 40, 45, 50 বছরে তোমার মাকে হারিয়ে ফেলে, তোমার দায়িত্ব, ইসলাম তোমাকে দায়িত্ব দিয়েছে, আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়েছে, মদিনার রাসূল তোমাকে দায়িত্ব দিয়েছে, তোমার আব্বার তোমার আম্মার সঙ্গীর একজন সৎ সঙ্গী ব্যবস্থা করে দেবা। সুবহানাল্লাহ। কোন আল্লাহ যুবকদের সেই সৎ সাহস আল্লাহ বাড়িয়ে দিন, সবাই বলেন আমিন। ভাইরা আমার জোর করে না, এখন কোনো মা বলতেছে না বাবা আমি আর ওই লাইনে যাব, মন থেকে বলছে 50 বছরের একজন নারী আমি আর ওইদিকে যাব, ওকে, রেসপেক্ট, তাকে সম্মান করতে হবে তার ডিসিশনকে। কিন্তু একজন পুরুষ বলছে যে আসলে তো আমার কষ্টকর হচ্ছে, তার বন্ধু বান্ধব তাদের কাছে শেয়ার করতেছে। সুতরাং একজন সন্তান শুনে বলে কি, বর্তমান সময়ের সন্তান বলে আমার আব্বারে বুড়ো কালে ভীমরতিতে ধরছে। এই কথা বলেন না কেন? আমার আব্বার
বুড়ো কালে ভীমরতিতে ধরছে, বিয়ে করতে চায়। আরে পাগল, তুমি জানো না তোমার আব্বা কতটা কষ্টে জীবন অতিবাহিত করতেছে? তুমি তো যাও না তার কাছে, তার সাথে বন্ধু সুলভ আচরণ করো না, মিশো তার সাথে, তার কষ্টগুলো লাঘব করে নাও, তাকে ইসলামী শরিয়া মোতাবেক তার মুক্তির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হয়ে গেল। খাদিজা রাসূলকে স্বামী হিসাবে পেয়ে ধন্য হয়ে গেল। আমার প্রিয় ভাই, নবী মুহাম্মদ ঘরের ভিতরে আসে, সালাত আদায় করে ধ্যান মগ্ন থাকে, সাংসারিক জীবন কাটে, মনের মধ্যে কোন শান্তি খুঁজে পায় না। এবার গারে হিরার মধ্যে যাওয়া শুরু করলো। গারে হিরার ভিতরে একবারে যে 15 দিন কাটিয়ে আসতো, 10 দিন 3 দিন কাটিয়ে আসতো, কাটিয়ে এসে আবার বাড়িতে আসতো। আমার প্রিয় ভাইরা, সমাজের যত শিরিক বিধাত, যত অন্যায়, যত জুলুম, এটা দেখে নবী মুহাম্মাদের সহ্য হয় না। কবে সমাজ পরিবর্তন হবে, কবে মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠা হয়ে যাবে, এই সমাজ দেখে তো আমার ভালো লাগে না। আবার গারে হিরায় চলে যায়, কিভাবে এই সমাজ থেকে কুসংস্কার দূর করা যায়, কিভাবে এই সমাজ থেকে শিরিক দূর করা যায়, কিভাবে এই সমাজ থেকে যত জুলুম অন্যায় দূর করা যায়, বারবার চিন্তা করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার চিন্তায় সাড়া দিলেন। 40 বছর বয়সে আল্লাহ পাক জিবরাইল, ফেরেশতাদের সর্দার জিবরাইলকে কোরআনের আয়াত দিয়ে গারে হিরায় পাঠিয়ে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। হুজুর বলেন আল্লাহু আকবার। রাসূল কোরআনের বাণী পেয়ে গেলেন, এই কোরআনের বাণী নিয়ে বাড়িতে চলে আসলেন। বাসায় আসার পরে তার শরীর কম্পন সৃষ্টি হচ্ছে, জ্বর এসে যাচ্ছে। ডাক দিয়ে বলছেন, ইয়া খাদিজা সাম্মিলুনি সাম্মিলুনি, চাদর কই, কম্বল কই, আমাকে পেঁচাইয়া দাও। আমি আজকে কি যেন দেখলাম, মনে হয় আমার জীবন শেষ হয়ে যাবে, আমার জীবনের আশঙ্কা করেছি। যখন এই কথাগুলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তার সব থেকে প্রিয়তমা স্ত্রী ডাক দিয়ে বললেন, কাল্লা কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকুল্লাহু আবাদান। না না, কখনো হতে পারে না, প্রাণের স্বামী কখনো হতে পারে না। আল্লাহ পাক কখনো আপনাকে বিপদের মধ্যে নিপতিত করবেন না। সুবহানাল্লাহ। কখনো আপনাকে বিপদগ্রস্ত করবে না, কারণ 15 বছরের সংসারে জীবনে আমি আপনার ভিতরে যে উত্তম চরিত্রাবলী, যে উত্তম গুণাবলী আমি পরিলক্ষণ করেছি, একজন এত সুন্দর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো মুসিবতের মধ্যে ফেলবে না। সুবহানাল্লাহ। তার কারণ আপনার ভিতরে আমি যে কয়টা জিনিস দেখেছি, 1 নম্বরে ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি সব সময় আত্মীয়তার বন্ধনকে মজবুত ভাবে ধরে রেখেছেন। আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছে, জায়গা জমি নিয়ে পা পাড়া দিয়ে গাঞ্জাম বাঁধিয়ে বলছে তোর সাথে আর সম্পর্ক নাই, কিন্তু তারপরেও তার কাছে যে বারবার সালাম দিয়েছেন, সম্পর্ক মজবুত করেছেন, সে আপনাকে ছেড়ে যেতে চেয়েছে, আপনি কখনো তাকে ছেড়ে দেন না। সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক আপনি মজবুত ভাবে ধরে রেখেছেন। 2 নম্বরে ওয়াতাহমিলুল কাল্লাত ওয়া তাকসিবুল মা'দুদা ওয়া তাকরিউদ দাইফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যে গুণাবলী দিয়েছিলেন, ইসলাম পাওয়ার আগে, নবুয়ত পাওয়ার আগে তার ভিতরে যে গুণাবলী ছিল, 1 নম্বরে আপনি আত্মীয়তার বন্ধনকে মজবুত ভাবে ধরে রাখেন। 2 নম্বর, গরিব দুঃখীর যখনই বিপদ মুসিবত হতো, সাথে সাথে আপনার সামর্থ্য অনুযায়ী তার পাশে দাঁড়াতেন। সুবহানাল্লাহ। তার পাশে দাঁড়ান। আপনার বাসায় কোনো মেহমান আসলে পাগল করা হয়ে যান, মেহমানকে মেহমানদারি করার জন্য আপনার জুড়ি এই মক্কায় আর কারো নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর ভাবে আত্মীয়তার বন্ধনটাকে মজবুত ভাবে ধরে রাখেন, গরিব দুঃখীদের সাহায্য করেন, আর মেহমানকে এত আপ্যায়ন করেন, আপনি এত সম্মান করেন। এরপরে হচ্ছে মানুষ
যে কোনো ব্যক্তি, যে কোনো গোত্রের, যে কোনো বংশের, যে কোনো জায়গার কোন মানুষ বিপদে পড়ে যদি বলতো আমার পাশে কি কেউ পাবে না, আমার পাশে কি কেউ দাঁড়াবে না, মক্কার কেউ দাঁড়ান নাই, আপনি তার পাশে দাঁড়িয়েছেন, সুবহানাল্লাহ। সুতরাং এই চারটা গুণাবলী যার ভিতরে আছে, ওয়াল্লাহি মা খাদিজা তখনও ইসলাম পায় নাই, ইসলাম কবুল করে নাই, কারণ ইসলামের দাওয়াত এখন তার কাছে দেওয়া হয় নাই। তিনি আল্লাহর কসম করে বলতেছে, কাবার রবের কথম, সে আল্লাহ আপনাকে কখনো বিপদে ফেলবে না, সুবহানাল্লাহ। কারণ আপনার ভিতরে এই গুণগুলো আমি পেয়েছি, আমি দেখতে পেয়েছি। এখানে আমাদের কয়েকটা শিক্ষা আছে। তাহলে ওই সময় মুশরিক একটা শিরকি সমাজে বদ্ধমূল বিশ্বাস মানুষের ভিতরে ছিল, যে ব্যক্তি এই কাজগুলো করতে পারে তার উপরে কখনো বাড়া মুসিবত বিপদ আসতে পারে না। বিকজ সে এক নম্বরে কি করে, আত্মীয়তার বন্ধনকে মজবুত ভাবে ধরে রাখে। আমার প্রিয় ভাইরা, আমাদের কি দরকার আছে না নাই আত্মীয়তার বন্ধনকে ধরে রাখা? যারা বলুন আছে না নাই? একজন সাহাবী এসে বলছেন, ওগো রাসূল, আমি আত্মীয়তার সম্পর্ক মোটামুটি ধরে রাখি। কিভাবে? বলছে যে আমার সাথে ভালো সম্পর্ক রাখে, আমি তার সাথে ভালো সম্পর্ক রাখি, কিন্তু কোন কোন ব্যক্তি আমি সম্পর্ক রাখতে চাই কিন্তু সে চলে যায়, তখন আমি বাধ্য হয়ে তার সাথেও সম্পর্ক ধরে রাখি না। সে যেহেতু চলে যায়, আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, এই জন্য আমিও তার সাথে রাখি না। সোজা সাপটা উত্তর, যে আমার সাথে সম্পর্ক রাখে আমি তার সাথে রাখি, যে আমার সাথে রাখে না আমিও তার সাথে রাখি না। যে আমাকে সালাম দেয় আমি তার সালাম দেই, যে আমার দেয় না আমি তার সালাম দেই না। এটা কি ঠিক হইল? প্রিয় ভাইরা আমার, রাসূল বললেন, সাহাবীরে, এটার নাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নয়, বরং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সিস্টেম হচ্ছে, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক রাখবে তুমি তো রাখবেই তার সাথে। আরেকটা হচ্ছে, যে ব্যক্তি তোমার সাথে বারবার সম্পর্ক ছিন্ন করে চলে যাচ্ছে, তারপরেও তার সাথে যে বারবার তুমি সম্পর্ক নতুন ভাবে মজবুত, নতুন ভাবে বিল্ড আপ করার চেষ্টা করবা, এটার নাম হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, কাট অফ করে দেয়, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি কোথায় যাবে না? বলেন সবাই, জান্নাতে দাখিল হতে পারবে না। হাদিস। সুতরাং আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মুসল্লি ভাইরা, আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে আমাদের যত্নবান হওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। এরপরে গরিব দুঃখীদের পাশে আমাদেরকে দাঁড়ানোর দরকার আছে না নাই? একা একা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটটুক দাঁড়াতেন। এই জন্য তিনি মাত্র 13-14 এই টাইমটায় তিনি কিন্তু হাতে হাত মিলিয়ে একটি সামাজিক সংগঠন করেছিলেন। নাম কি? নবীর সংগঠনের নাম জানে না কেমন মুসলমান? নাম কি? হিলফুল ফুজল। সবাই মুখস্থ করবেন। আবার বলেন, নাম কি? হিলফুল ফুজল শান্তি সংঘ। পৃথিবীর আনাচে কানাচে এই সংগঠনের মাধ্যম দিয়ে শান্তির বাণী পৌঁছায় দিতে হবে। সুবহানাল্লাহ। হিলফুল ফুজুল নামে সবাই ঐক্যবদ্ধ হলেন। ওনার মন মানসিকতার সাথে যারা মিলে, এভাবে কয়জন ঐক্যবদ্ধ হয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতেন। এজ এ মুসলিম হিসাবে, একজন নবীর উম্মত হিসাবে আমাদের উপরে দায়িত্ব কি আসে না, যে এই রকমের আমরা কিছু মানুষ একত্রিত হয়ে অভাবে দুস্থ পরিবেশ যারা গরিব তাদের পাশে আমরা সাহায্যের জন্য হাত বাড়িয়ে দাঁড়িয়ে যাব? এরকমের আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? কারণ আমি তো রাসূলের উম্মত, সে যেটা করেছে আমার সেটা করতে হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, এরপরে অতিথি পরায়ণ। আমাদের বাড়িতে যখন মেহমান আসবে আমরা খুশি হব না বেজার হব? অবশ্যই খুশি হতে হবে। কিন্তু বর্তমান সময় আমরা অনেক সময় দেখি যে মেহমান আসলে মন বেজার, ঠিক না? আচ্ছা, কিছু কিছু মেহমানের জন্য মন খারাপ। সেটা হলো, যেমন বিয়ে বাড়িতে আসলে মন বিরাট তাজা ফুরফুরা, কথা বলেন ঠিক কিনা? বাজার করার ভাব দেখলেই বোঝা যায় বিয়ে মনে হয় আসছে বাসায়, ঠিক না? আর কিছু আত্মীয় স্বজন বাসায় আসলে মন খারাপ। সেটা কারা? সেটা হলো রক্ত সম্পর্ক। বিয়ে কি রক্তের সম্পর্কে না? রক্ত সম্পর্কীয় আত্মীয়তা কারা বলেন তো? ফুফু, আপন ফুফু, ঠিক কিনা বলে? এরপরে আপন বোন, মায়ের পেটের বোন, বোন ভাগ্নে ভাগ্নি চলে আসছে, কোন সময় যদি জমির কথা উঠায় ফেলে, ঠিক কিনা বলে? এরা বাসায় আসার সাথে সাথে মন কি ভালো না খারাপ? খারাপ। বাজারের দিকে জোর করেও পাঠানো যায় না, কথা বলেন ঠিক কিনা? আর বিয়েন আসলে ওরে বাবা অগ্রিম বাজার,
বাজারের ভাব কায়দাই আলাদা। আল্লাহ বললেন, এই মুসলমান, এই বনি আদম, শোনো শোনো, হায়াত বাড়াতে চাও? আমরা কি হায়াত বাড়াতে চাই? সবাই তো না আগেই মরে যেতে চান? সবাই হায়াত বাড়াতে চায়, এটা ট্রু, এর মধ্যে কোনো ভুল নেই। তোমরা হায়াত বাড়াতে চাও, তোমাদের রিজিকের মধ্যে বরকত চাও, টাকা পয়সা বাড়ুক, ধন দৌলত বাড়ুক, এটা কি আমরা চাই? সবাই চাই। যদি চাও তাহলে গোপন একটা সূত্র বলে দিলাম, গোপন। সেই সূত্রটা হচ্ছে তোমার ব্লাড কানেকশন, এই রক্তের বন্ধনে যারা আত্মীয় হয়েছে, এই আত্মীয়তার সম্পর্ক মজবুত ভাবে ধরে রাখো, তাদের সাথে সম্পর্ক সুন্দরভাবে ধরে রাখো, কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখো, ফোন দাও, দাওয়াত দাও, মাঝে মাঝে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াও, তাদের বাসায় যাও, তাদেরকে তোমাদের বাসায় দাওয়াত করে নিয়ে আসো। এই সম্বন্ধনটাকে যে যত মজবুত করবে, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত তত বেশি দিয়ে দিবে। তার ইনকামের রাস্তা আল্লাহ তাআলা বারবার শুধু খুলে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং এই জায়গায় আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এখানে আরেকটা শিক্ষা বলে আমি শেষ করে দিই। মা খাদিজা যখন আসলেন, তার কাছে যখন নবী আসলেন, যে আমার কাছে মনে হচ্ছে আমার জীবন যায় যায় ভাব, বিপদে পড়ছি। মা খাদিজা তো বলছেন, হ্যাঁ আমারে ছেড়ে 15 দিন আপনি বাইরে থাকেন, 10 দিন থাকেন না, 3 দিন থাকেন না, 15 দিন বাইরে চলে যান, এখন বিপদে পড়ছেন, তো আমি আর কি করবো? ভালোই হয়েছে। কি আমাদের যারা গতানুগতিক ধারার স্ত্রী যারা আছেন, তারা তো এই ধরনের কথা বলবে, ঠিক না? হ্যাঁ আমার কথা না শুনে আপনি এদিক চলে যান, ওদিক চলে যান, এখন মুসিবতে পড়ছেন, তো আমি কি করবো? ভালোই হয়েছে, আমার কথার বাইরে আর যাবেন না। কি স্ত্রীদের এই ধরনের পরিচয় দেবে না? কিন্তু এইটা কি তাই? মানুষ যখন বিপদে পড়ে যায়, শুধু স্ত্রী না, আপনার সামনে আপনার সন্তান বিপদে পড়েছে, আপনার ভাই বিপদে পড়েছে, হ্যাঁ বারবার বলছি, নিষেধ করছি, তুই ওই দিক যাস না, এখানে যাস না, এখন মুসিবতে পড়ছিস, দেখ কেমন লাগে, ভালোই হয়েছে। এই যে ধরনের কথা, এটা কিন্তু ইসলামের বাইরে চলে গেল। তাকে বলতে হবে, বাবা ভয় নেই, আল্লাহ মুসিবত দিয়েছে তোমাকে পরীক্ষা করার জন্য, তোমাকে আরো ঈমান মজবুত করার জন্য। ধৈর্য ধরো, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখো, ইনশাআল্লাহ তোমাকে অচিরেই এই বিপদ থেকে আমার আল্লাহ উদ্ধার করে দিবে। সুবহানাল্লাহ। এটাই হলো সাক্ষ্য, এটাই হলো শিক্ষা, এই ঘটনা। আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে, এই সিরাত থেকে উত্তম শিক্ষা গ্রহণ করার আল্লাহ তৌফিক দিন। সবাই বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।